আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গে আছি আরব বাচ্চানি। আজকের ভিডিও পাঁচবিবি উঁচায় হাজিপুকুরে একটি লোহার ব্রিজ অবস্থিত। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই নদীটির নাম তুলসীগঙ্গা নদী। এটি একটি ঐতিহাসিক নদী। এই নদীটি পশ্চিমবঙ্গের সবচাইতে সৌন্দর্য এবং বিচিত্রময় একটি নদী। এই ব্রিজটি 2015 সালে তৈরি করেছেন। তবে এই ব্রিজটি তৈরি করার উদ্দেশ্য, এখানে মোট 12টির মতো পুকুর রয়েছে। এই পুকুরে মাছ চাষ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি মুরগির শেড রয়েছে এবং এখানে বিভিন্ন এলাকা থেকে এই লোহার ব্রিজটি দেখতে আসেন। এই ব্রিজটি তৈরি করার জন্য ব্যবহার করেছেন 32 মিলি রড এবং 12 মিলি রড, দুই পাশে রয়েছে। মোটা বড় পাত দিয়ে তৈরি করেছেন। এই ব্রিজটির কারণে নদীটা কিন্তু অপরূপ সৌন্দর্য। তবে বর্তমানে বাংলাদেশে প্রায় বেশ কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কা বা বন্যা দেখা দিয়েছে। তবে আমাদের এই জয়পুরহাট জেলাতে বন্যা, এই এলাকাটা অনেক উঁচু এলাকা, বাংলাদেশের বৃহত্তম উঁচু এলাকা এই আমাদের পশ্চিমবঙ্গে। তবে এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করে। চারদিকে অপূর্ব সৌন্দর্য। বাড়িটা ছিল নদীর ধার ঘেঁষে, শস্য জলের নদীর শান্ত নীল, অপর পারে বিচ্ছিন্ন ফসলের মান, টাটা রোদে হাসে পাকা ধান, ঘন সবুজ মটরশুটির ক্ষেত, সরিষার ফুলে মৌমাছির গণগান, দূরে গুচ্ছ গুচ্ছ গ্রাম, নদীর বয়ে গেছে বাঁকা বাঁকা, দূরত্বের সাথে নদী ক্রমকাশ শুরু, দূরের আকাশে কাছাকাছি, ধূসর গ্রামগুলি যেন একটা নীল ছাতা, নদীর পাড়ে সিক্ত কাদায় ঘন তীর্ণ, নদী তীর থেকে উপরের দিকে গ্রাম থেকে বিচ্ছিন্ন, একটি উঁচু মতন উপরের জায়গা, একটা বড়ই গাছ, মহিরুহ আকৃতি নিয়ে দাঁড়িয়ে রোদে কাজ করে ক্লান্তি এলে রাখাল হালিমা গাছের গায়ে ঠেস দিয়ে থাকে। দুপা সামনে ছড়িয়ে কেউ বাঁশি বাজায়, কেউ ডঙ্গালি, কেউ পালা গায়, কেউ 16 গুটি চাল দিতে গিয়ে মাথা চুলকায়। নদী দিয়ে দিন রাত অজানা দেশের নাইরা, কেউ স্রোতের টানে চলে, আবার কেউ স্রোতের উড়ানে জোর, বড় মাঝারি রওনাগুলো জেলের মাছ ধরে শীতলের ঝাল ভর্তা রেখে আয়েশ করে ভাত খায়। আহ কি মজা! এক সময় দৃষ্টির সীমার বাইরে গিয়ে বাতাসে মিশে যায়। বেদনীরা নদীর তীরে তীরে এগিয়ে যায়, পিছিয়ে আসে নদীর রাধে, নদীতে খায় বাচ্চা। যে গাছগুলো রয়েছে এখানে বিভিন্ন জাতির এবং গাছ রয়েছে, সেই গাছগুলো আমরা দেখবো এবং বাগানের ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ।